একটু প্র্যাকটিস করিবেন দেন আর যে বাংলাদেশ একটু বৃষ্টির লাই জলাবদ্ধতার কারণে মানে বেশি পানি ওঠানোর কারণে কারেন্ট ঠিক মতো না থাকে তাহলে ক্লাস দিতে দেরি হয়ে তো এই অনলাইন আয় আসলে বেগুনলে আর ফুকুতি দুঃখিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। আজিয়া ডে 9 অর্থাৎ আর যে 30 দিনের ক্লাস সিরিজ চলের এবার আজিয়া 9 নম্বর ক্লাস হত ওনারা বিয়াগুণরে স্বাগতম জানে। তো ওনারা যারা আগর ক্লাস চাইন আশা করি ওনারা ধারাবাহিকভাবে চাইলে এই ক্লাস এবার সুন্দর করে বুঝিবেন এবং খুব সহজ করে আমি বুঝাই বলার চেষ্টা করছি। এবং যদি কোনো ধরনের তার উপরে কোয়েশ্চেন থাকে তাইলে অনেক যে কোনো সময় আতে জিজ্ঞেস করিবেন, আমি যে কোনো সময় ওনারা হেল্প করি বললাই রাজি আছি। ওকে, সো আজি আরা লেসন 19 অর্থাৎ আর এর আগে লেসন 18 পর্যন্ত অর্থাৎ 18 নম্বর লেসন পর্যন্ত আলোচনা করছিলাম। তাহলে আজি আর আলোচনা করছিলাম লেসন 19 লই। তো লেসন 19 এর মূল টপিক অর্থাৎ আলোচনার বিষয় তাই বোধে আই, উই, ইউ, হি, শি, ইট, দে। তো মূলত এই বিষয়ন আই আগেও অনেকবার অনারে হুই মানে আই, উই, ইউ, হি, শি, ইট, দে ইন হন্তি কেলেবারে একটু হইলাম, ঠিক আছে। তারপরেও সমস্যা নাই, যদি মন না থাকে জাস্ট আই হইলাম দিয়া তখন ফুনি বললাই। এবার কিন্তু একটু প্র্যাকটিস করা ফুরিব জাস্ট আস্তে আস্তে, যেহেতু আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই তো ওনর কিন্তু আলাদা আলাদা দুয়া তিন ধরে ব্যবহার আছে, মানে আইয়ের দুয়া তিন ব্যবহার, উইয়ের দুয়া তিন ব্যবহার, এরকম অনেক ইউজ আছে, ব্যবহার আছে, ইস্তেমাল আছে, ঠিক আছে। তো এতলে ওনারাতি ফার্স্ট অফ অল আই ওনারা হিউজ ব্যবহার শিখিবার কোনো দরকার নাই। জাস্ট ওনারা সিঙ্গেল যে ওয়ার্ড আছে সেন্টেন্স আছে যদি বানাইতে পারেন তাহলে আরোগ্য আর অ্যাডভান্স লেভেলত গেলে আরোগ্য ক্লাস গজ্জম ইমান সাইবান ইনশাল্লাহ আরা ইয়ান শিখি ফেলাইম। ওকে, সো ক্লাস তাহলে আরা এত বেশি ন হই মূল টপিক শুরু করে দিই। যদি একটু ইয়ানকে চেঞ্জ করে লই। আচ্ছা, তাহলে এখন শোন। তো উনর হদে আই, উই, ইউ, হি, শি, ইট, দে। উনর হদে প্রনাউন কি হই দেখুন চাই প্রনাউন। আচ্ছা, প্রনাউন মানে কি? প্রনাউন হচ্ছে নামের পরিবর্তে, নামের বদলিয়া যেভাবে ব্যবহার হয় এবার হদে প্রনাউন। হতা বুঝজন্য কি হইতে নাউন মানে নাম, প্রনাউন মানে নামের পরিবর্তে যেভাবে ব্যবহার হইব। তুই আই আরবি হদল লিখি দিয়া, আরবি লিখি দিতে একটা কারণ আছে, যেহেতু ওনারা অনেকে আছেন আরবি বুঝন হল্লাই একটু আরবি অর্থায়ন দিবলার চেষ্টা করছি, ঠিক আছে না। তো যদি তারপরেও কোনো কোয়েশ্চেন থাকিলে হইবেন, সমস্যা নাই। তাহলে আই মানে কি? আনা। আই মানে কি? আনা মানে আই। তাহলে উই মানে কি? নাহনু মানে আমরা, বাংলাইলে আমরা মানে আরা। ইউ মানে আন্তা তুমি, আবার ইউ মানে আন্তা, দুনুয়া মানে আন্তা, কিন্তু আরবির মাঝে ইংলিশত ইউ মানে তুমি, আন্তা ও আন্তুমু, এটা সমান গো আন্তুমর হন অর্থ হতাই সেনে নয় আন্তুম, আন্তা আন্তুম। তাহলে ইউ মানে আন্তা ও আন্তুমু। তো দুনুয়া যেহেতু আন্তা দি ফেলাই তাহলে আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন, একটু কাস্টমাইজেশন করে নেবেন। তাহলে কি হয়ে দে ইউ মানে আন্তুমো আন্তাও মানে তুমিও তোমরাও, তুমিও তোমারাও। আবার হি মানে হুয়া সে, তারপরে আবার শি মানে হিয়া, হুয়া এবং হিয়ার মধ্যে পার্থক্য আপনারা বুঝছেন হয়তো যারা আরবি জানেন আর কি। তারপরে আরেকটু হয় হি মানে হচ্ছে হনগো পুরুষ পরে নির্দেশ করি বলা সে, ইতে এন হয়ে বললাই ওগো মাই হইলে ইবা না হইয়ে মারা, তাহলে ইব হইলে শি আর ইতে হইলে হুয়া। ওকে, তাহলে সে আবার দুনুয়ার বাংলা অর্থ হইব সে। আচ্ছা, আশা করি অনার তুমি মনে থাকব। দেন ইট, ইট মানে হচ্ছে হিয়া অথবা হুয়া। ইট মানে হুয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, হিয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হিয়া ব্যবহার হয়। হিয়া মানে ধরন হনকান জিনিস বুঝাইলে, বস্তু বুঝাইলে জিয়াল লড়ি না হারে নিজে নিজে এরম ক্ষেত্রে আর ইট ব্যবহার করছম। কথা বুঝছেন কি হইতে নিজে যে নিজের জ্ঞান ব্যবহার করি কিছু করি না পারিবার হিম দে ইট। কথা বুঝছেন না। এরপর দে মানে হোম মানে তারা, বাংলাইলে তারা মানে তারা আর কি। আচ্ছা, তাহলে ওনারা হয়তো এম বুঝছেন। দেন এখন হইলে বুঝিলে নইব, জাস্ট প্র্যাকটিস করা ফুরিব। ধরেন আয় ওনারা মানে বুঝাই ইয়া করি বুঝাই, তারপরে যদি ওনারা প্র্যাকটিস না করলে তাহলে ইয়া হতে মন না থাকবে। তাহলে আর একটু প্র্যাকটিস করছম, এরপরে কিছু বাড়ি কাজ দিও ওনারা ঘর নিজে নিজে প্র্যাকটিস করিবেন। ওকে, তাহলে শোন হাউ দে ওয়ার্ক মানে এটি কীভাবে কাজ করে, মানে ইয়ান কেঙ্গরে হাজ করে। আই, উই, ইউ, হি, শি, ইট, দে ইন আসলে কেঙ্গরে হাজ করে। হ্যাঁ, তাহলে কেঙ্গরে হাজ করে চাই
আই এম আ স্টুডেন্ট কি হই আ স্টুডেন্ট মানে এ স্টুডেন্ট ইবে কিয়ালাইছে মানে এরা কিয়ালা হই ইন অনরা আগর ক্লাসত কিন্তু ইয়া গুজন তাহলে আই এর আগর ক্লাস না পড়াই দিলে গো টপিক নেই ঠিক আছে না এতলাই অনরা আগর ক্লাস চাইবেন জাস্ট এরপর চাইবেন আস্তে আস্তে ওর উডিত দিয়া এতলাই অনরা আগর ক্লাস একটু চাইবেন কষ্ট করি আজি কিন্তু আর 9 নম্বর ক্লাস চলার মনে রাখিবেন তাহলে শোন আই এম আ স্টুডেন্ট আই এম আ স্টুডেন্ট উই আর স্টুডেন্টস তাহলে শোন আই এম আ স্টুডেন্ট হইয়ে আবার উই আর যখন হইয়ে তখন আ গিয়ে মানে একজন আর আগে বুঝলাম তাহলে উই আর মানে আরা তাহলে আরা একজন ছাত্র এলেও কি হইতে পারে না পারে আরা একজন ছাত্র হইতে পারে তাহলে আরা ছাত্র আরা স্টুডেন্টস তাহলে উই আর স্টুডেন্টস আচ্ছা তাহলে এখন শোন ইউ মানে তুমিও আবার তোমরাও কি হই রে ইউ মানে তুমিও তোমরাও যদি ইউ মানে তুমিও মানে একজন হইলে আনতা হইলে ইউ আর আ স্টুডেন্টস আর যদি ইউ মানে যদি আন্তুময় অর্থাৎ তোমরা হয় অথবা তোমারা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা ইউ আর স্টুডেন্টস তাহলে শেষে এস যুক্ত হইব ঠিক আছে আচ্ছা এনতি মিস্টেক হইয়ে টাইপিং মিস্টেক তাহলে ইউ আর আ স্টুডেন্ট তাহলে ইনতি এ হইলে ইবে কি নইব ইনতি এ হইলে ইনতি এস ওইনে হারিব ওকে ইয়ান একটা মাথায় রাখবেন ইয়ান আসলে টাইপিং মিস্টেক তাহলে আপনারা একটু খেয়াল করিবেন আচ্ছা এরপরে সঞ্চয় হি মানে হুয়া সে তাহলে হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র সে একজন কি ছাত্র তাহলে শি ইজ আ স্টুডেন্ট সে একজন ইবাগ্য উগ্র ছাত্র মানে ইবাগ্য স্টুডেন্ট ছাত্র অথবা তালামিস সন্ধানরা এই তালামিস অথবা তুল্লাভ তালিবুন হইতে পারেন অথবা তুল্লাবুনও হইতে পারেন আচ্ছা না তুল্লাবুন হইতে পারিবেন জাস্ট তালিবুন আন্তা তালিবুন হবে না অথবা হিয়া তালামিস অথবা এই ধরনের আর কি আই তার এত এক্সপার্ট নয় তারপরে ওনারা বুঝিয়ে থিলমিজুন অথবা তালিবুন এরকম ইয়ান অনেক অর্থ হইব এরপর আছে ইট মানি হিয়া অথবা হুয়া তাহলে ইট ইজ আ স্টুডেন্ট তাহলে এখন যখন আর প্রাণ ছাড়া কোনো একটা জিনিস তো ছাত্র অন্য হয় তাহলে ইট ইজ আ স্টুডেন্ট এবার গ্রামারে ঠিক আছে কিন্তু আর প্রপার অর্থ মানে মিনিং আসলে মানে ইউজ নকরি হম ইউজ করি তারপরে আমরা প্র্যাকটিস হল্লা হইতে পারে সমস্যা নাই ইট ইজ আ স্টুডেন্ট ইট ইজ আ তাহলে ইট ইজ আ স্টুডেন্ট এভাবে বলার দরকার নাই ইট ইজ আ ইজ হইবে না ডাইরেক্ট বরিকা জ ডিঘা ঠিক আছে তাহলে ইট ইজ আ স্টুডেন্ট তারপর দে আর স্টুডেন্টস দে আর এখানে এস হইবার একটা হার হলে কি ওই যে বেশি বুঝাইয়া চললাই লাস্টে কি এস হইয়া এতটুকু পার্থক্য মানে জামা আর কি তাহলে আই আনারে নিচের একটু আসাই না নোট হচ্ছে কি তোমাকে মানে অবশ্যই প্র্যাকটিস করা পড়িব নিচের শব্দ দিয়ে রে তাহলে শোন ফার্মার ইমাম ড্রাইভার পাইলট টিচার ক্লিনার ওয়ার্কার বিজনেসম্যান তো আইন তখন হোক ওয়ার্ড দি উনলইয়ের অনেক স্টুডেন্টের জায়গায় জাস্ট ফার্মার বসাই দিয়ে ইমাম বসাই দিয়ে ইমাম মানে কি যে নামাজ পড়াইবে অনার ইমাম তো সিনন মানে এই হিসাবে ইমাম মানে আবার ওই নেতা বা এটা না তোলে সমস্যা নেই জাস্ট অনেক যে অনেক সেন্স লয় অথবা অর্থ লইয়ের অনেক প্র্যাকটিস করিবেন জাস্ট অনেক এত কিছু বোঝার দরকার নাই জাস্ট বারবার হোক জাস্ট প্র্যাকটিস করিবেন ওকে তাহলে শোন ফার্মার ইমাম ড্রাইভার পাইলট টিচার ক্লিনার ওয়ার্কার বিজনেসম্যান তাহলে এই জিনিসগুলো ওরা অনেক প্র্যাকটিস করিবেন এরপরে আইসে এমনি ফার্মার দিয়ে একটু বুঝাই বলে ঠিক আছে তাহলে আই এম আ ফার্মার আমি একজন মানে একজন কৃষক তাহলে ওনারা তো এখন অর্থ হয়ে পারি মানে ইন অর্থ জানান ধরো না তাহলে ওনার অর্থ হয়ে পারি আশা করি জাস্ট এখন আর মুখে মুখে একটু পড়িবেন জাস্ট আবার ফার্মার দিয়ে কি করলাম আচ্ছা ফার্মার নয় ফার্মার তো বেগুলো জানিবেন টিচার এই যে টিচার লয়ের একটু ইয়া করি অথবা ক্লিনার লয়ের আলোচনা করি ঠিক আছে ক্লিনারের প্র্যাকটিস করি তাহলে আই এম আ ক্লিনার উই আর ক্লিনার্স ইউ আর আ ক্লিনার তাহলে এস নয় ইউ আর আ ক্লিনার ওকে আবার ইউ আর ক্লিনার্স তাহলে ইউ আর ক্লিনার্স কেন হয়েছে কেন কেলো ইয়ান্তর জানান তাহলে হি ইজ আ ক্লিনার শি ইজ আ ক্লিনার ইট ইজ আ ক্লিনার দে আর ক্লিনার্স তো আশা করি ওনারা বুঝছেন জাস্ট ওনারা একটা হোমওয়ার্ক এভাবে হয়তো ওনারা আগে চ্যাপ্টার দি মেক মোর দেন 25 সেন্টেন্সেস অনত সম্পর্কে 2500 ওরে সেন্টেন্স বানাবেন ওকে মোর দেন এরপরেও যত বেশি করিবেন এত অনর লাভ ঠিক আছে তাহলে ওনারা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করিবেন দেন আর যে বাংলাদেশ একটু বৃষ্টির লাই জলাবদ্ধতার কারণে মানে বেশি পানি ওঠানোর কারণে কারেন্ট ঠিক মনে না থাকে তাহলে ক্লাস দিতে দেরি হয়ে
তো এই অনলাইন আয় আসলে বেগুনলে আর ফুকতি দুঃখিত যদি কোনো ধরনের সমস্যা থাকে ওনারা জিজ্ঞেস করিবেন আর ওনারা নিয়মিত ক্লাসরুম প্র্যাকটিস করিবেন তো এক্সপ্লেন এডুকেশন তো আজি আই ওনারা বেগুন আবারও ধন্যবাদ জানাই আজি আর ক্লাস ইয়ান দি শেষ করছি বেগুন দোয়া করিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ